নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বংনাচার টুকি চ্যানেলে তোমাদের সামনে নিয়ে এসেছি আরও একটা সুন্দর ভিডিও। তো তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। বেশ টান টান ভিডিওটা, দেখতেও ভালো লাগবে। তো চলো দেখা যাক। আমি এসেছি কিন্তু একটু দেরি করেই এসেছি, কারণ সকালে খাওয়া দাওয়া করে আমার আসতে একটু দেরি হয়ে গেছে। তো এখন এসে দেখছি এই সব মাছ ধরা চলছে জাল ফেলে। আর আগে তো অনেক অনেক মাছ কিন্তু মানে চলে গেছে, মানে যেখানে নিয়ে যানোর আর কি, নিয়ে যাবে আর কি, তো সেখানে মাছটা জাগিয়ে রাখতে চলে গেছে। তো আমি একটু লেটেই এসেছি, তবুও যা দেখতে পেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। মাছগুলো তো শুধু বড় বিশাল। ছোট তো কি হয়েছে, ওটা তো মোচা, ওকে একটু ভালো করে যত্ন করেই তো টেনে টেনে তুলতে হবে। কাতলা 14, কাতলা 14 আর রুই মাছ 12টা। এই রাত্রিকা কাঁকড়া ধর। কি তো ভেটকি মাছ এখন খাওয়া হবে না, খাওয়া হবে আমাদের আরও কয়েকটা পুকুর আছে, সেগুলো ছেঁচার পরে মানে একেবারে লাস্টের দিকে খাওয়া হবে আর কি। কই মাছ? ওই তো কই মাছ। কই মাছ? এই তো কই মাছ। কই মাছ 2 3 4 এবারে অনেকগুলো ভেটকি করেছে। দেখ আমার ফোনে শুধু কাদা ছিটি ছিটি দিচ্ছে, দেখছিস? বন্ধুরা দেখুন, বাচ্চা বাচ্চা মাছ নিয়ে কি করছিস? আমরা খেলি। আমারও এক ভাগ আছে কাঁকড়ার, আমার কাছে 3টে। দুজনের তাই ভাগ বসাবো, আমার 10 হলো। দুজনের তো ভাগ বসাবো। আমার কাছে একটা। এটা ধরো দুটো। 3টে। 2 3 4। এ পিয়াংশু, এদের নাম ওইখানে, ওই মাছটা কাদায় কাদা কাদায়, দেখ ওই দে চলে যাবে হয়তো। ওটাও তুলে দে আর ওইখানে চলে যা। নে চলাই। তো এই যে ছেলেটা দেখছো, এ কিন্তু আমার একটা দেওর হয়। এই যে কাকা শ্বশুর, এই হচ্ছে কাকা শ্বশুরের ছেলে। আর ওপাশে দেখো লোকজন কিন্তু ভর্তি চারিপাশে, এই যে দেখতে পাচ্ছ দূরে। আর এই হচ্ছে মাছের মানে ঘোলা জলটা ফেলে দেওয়া হচ্ছে। আমার দিলে কি হবে? আমি তো ধরে নিয়েছি। যা দুজন একসাথে গিয়ে পেলি না। এইবার আমাদের আসল মাছ ধরার লোক নেমে পড়লো পুকুরে। দেখো শুধু ওর অবস্থা। এই গুবলু, গামছা পরা নাম। জামাটা খুলে দে, জামাটা ভিজে যাবে, জামা খুলে দে। মাছ যারা ধরছে তাদের কতটা আনন্দ হচ্ছে জানি না, কিন্তু এই পুচকে যে নেমেছে কটা, এরা তো খুব মস্তিতে আছে, দেখেই বোঝা যাচ্ছে এদের। দারুণ দেখতে লাগছে মাছগুলো। বাপরে বাপ। আর হ্যাঁ, আমাকে এক বন্ধু কমেন্ট করেছো যে পাকা বাড়ি দোকানটা ওটা কাদের? ওটা আমার বাবাদের দোকান। যেহেতু শ্বশুরবাড়ির কাছে, সেই জন্য আমাকে মাঝে মধ্যে দোকানে যেতে হয় দোকানদারি করতে। গুবলু, তুই যে বড় ভেটকি মানে খেলা করছিস?
চ্যান করাচ্ছিস? সাবান এনেছিস? এটা সাবান দিয়ে চ্যান করাবি, কি সুন্দর। এ হেভি পরিষ্কার হয়েছে তো। ইস আমার কাদা মেখে নিতে। এই ওই কিছু ঘোলা জলে পরিষ্কার হয়ে যাচ্ছে, ঘোলা জলে পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখেছিস? সাবান আনতে বলতে পারতিস, আমার আমি আনতাম। কি হবে? আমি আর অদ্ভুত যাবো না, অত দূর কেউ যায়? আমার সাবান আনতে বলছে, মা চান করাবে, জান ভিজেই গেলি, ওপরে বসবি তো, ওই ওপরে বসে তোকে করবি। প্যান্ট ট্যান্ট সব ভিজে যাচ্ছে, জামা প্যান্ট। ফলই মাছ মানে তো ভালোই পটাপট কাঁকড়া পাচ্ছে শেষের দিকে। নিচের থেকে হাঁড়িতে করে মাছ এনে উপরে রেখেছে, আর সেইগুলো ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছে। যে পুকুরটা আগের দিন ছেঁচে হয়েছিল সেই পুকুরে নিয়ে যাওয়ার জন্য। হাতে করে দাঁড়াতে তুমি। এই একজন দেওর দাঁড়িয়ে আছে মাছ হাতে করে, একে তোমরা আগেও দেখেছো। এটা পিসি শাশুড়ির ছেলে। দেখ ওর নিজে নিজের গাটা পরিষ্কার করে নিল। সব তো গুবলু ভালো গাছ খাচ্ছে, তাই না? বলে এই মাছ ধরতে লোক টোক লাগবে না, মাছ মরিনি তো। হ্যাঁ এই দুটোই জানতে আছে। আর কোনটা মরে গেছে? এই যেগুলো মরে গেছে সেগুলো ওদেরকে দিয়ে দে, আবার জানতো তুই নে কটা। এইখানে দেখছো, এখানে একটা ড্রেন মতো কাটা হয়েছে। মেশিনে যেহেতু জল যাচ্ছে না, তো সেই কারণে কিন্তু এইভাবে ড্রেন করে আর কাটা হয়েছে, যাতে জলগুলো ড্রেনের মাধ্যমে চলে আসে। আর ওই ছেঁকনি জাল দিয়ে, আমরা ওটাকে ছেঁকনি জাল বলি। যা পড়ে গেছে, ধর ধর ধর, তুলে দে গুবলু, তুলে দে। ইলিশ মাছ, ইলিশ স্লিভার কাপ নাকি? জাল টানা দাও। এই গুবলু 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 গুবলু, মাছটা ধরলো, মাছ ধরলো, তোকে ধরলো, তোকে ধরলো। এই লাঠি মেরেছে মাছে একটা রে। আর ওদিকে বগ উড়ে বেড়াচ্ছে। একটা মেশিন বারবার বন্ধ করছে, কারণ জল মাঝে মাঝে ওখানে জমা হচ্ছে, আবার জল তোলা হচ্ছে, আবার যখন জল থাকছে না তখন মেশিনটা বন্ধ করছে। তো এইভাবেই আর কি, ওই জন্য বন্ধ হচ্ছে মেশিনটা মাঝে মাঝে। মাছের কান ধর, মাছের কান ধর, মাছের কান ধরে টানা তোল, মাছের কান ধরে টানা তোল। এবার মাছের বল যে তুই আমার টানা তোল, মাছের গলার ওপর পা তুলে তো। মাছের চুপিয়ে এই তো। এই তো এই তো পেরেছে, এই তো। আরে এইখানটায় আয়, আমি ধরে নিচ্ছি এখানটায়। না এইখানটা চল। এই দেখ, বলে এই দেখ একটা মাছ ধরেছি।
এ ঠোঙ্গা তো এটা নিলা এই মা এ ও উঠতে পারছে না। দাও মাছ দাও। বাহ, এ মুখটা ধুয়ে যা। তো বন্ধুরা সত্যি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাওয়ার মতো অবস্থা। তো তোমরা একটু মাছ ধরা শিখে নাও, হ্যাঁ, দেখো কিভাবে মাছটা ধরতে হয়। তো আমরা এখানে যারা উপস্থিত ছিলাম মোটামুটি সবাই একদম ওর অবস্থা দেখেই হাসি আর থামাতে পারছিলাম না। নেশা তো বন্ধুরা মেশিনের আওয়াজটার জন্য সত্যি দুঃখিত, কিন্তু কি করব বলো, মেশিনের আওয়াজ বন্ধ করলে তোমরা এই কথাগুলোও মিস করবে, শুনতেই পাবে না। ওই তো মাছ, ওই দা ওই তো। তো বন্ধুরা এদের দেখে না আমারও খুব নামতে ইচ্ছে হচ্ছে। আর ওর অবস্থাটা দেখো, পাইপের উপর টুপর দিয়ে কি করে ঘুরে বেড়াচ্ছে। আর আমি প্রায় মানে একটু নেমেছি, মানে আমারও পাটা চুলকাচ্ছে নামার জন্য, আর কি করব। তো আমি ওদেরকে একটু দেখিয়ে দেখিয়ে দিচ্ছি কোথায় কি মাছটা উঠছে কি না। তো অনেকে নেমেছে, তো আর অনেকে আছে, ওই জন্য আর নামলাম না। জান হাড়িতে দে হাড়ি। বাবা দে পিয়াংশুর কাছে ছোড়া দে। যা, মাছটা ডুবেই গেল রে। গুবলু ওই দেখ একটা মাছ কিন্তু মুখ বার করে ঘুরে বেড়াচ্ছে। আমার বলা মাত্রই ও কাজ শুরু করে দিয়েছে, দেখো হামাগুড়ি দিয়ে দিয়ে আস্তে আস্তে যাচ্ছে না, কেউ যদি বকে ওই কারণে আস্তে আস্তে যাচ্ছে। গিয়ে দেখো কি করছে, এই নেমে গেছে। আমার একটা বালতি আনতে হতো তাহলে বাড়িতে, শুধু শুধু আসলাম। এইবার ঠিক আছে। এ পিয়াংশু ওপরে মাছ। এত জল ঘাঁটতে ভালোবাসে, মানে সেটা বলে বোঝানো যাবে না। আর মাছ ধরতেও প্রচুর ভালোবাসে। এই কাঁকড়া দেখালাম আমি আর বুঝাম ধন্যবাদ। আর আমি ওকে গুবলু গুবলু বলে ডাকি সেই ছোট্ট থেকে। তো ওর ভালো নাম হচ্ছে উজান, বুঝলে? এ গুবলু এদিকে একটু তাকা। আমি যখন সকালে রান্না করি তখনও আমাদের বাড়ি এসে শুনছিল যে আমি এখানে আসবো কি না। হাই গুবলু, গুবলু না 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 দাদা ছেড়ে দে, ও ছেড়ে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তুইও দাঁড়িয়ে থাকবো, উঠতে থাকুক লাস্টে। মাছ ধরার থেকে তো এগো ঠেকে তো মাছ ধরা সব গেল শেষ হয়ে। তো ওই যে ওরা দুজন মিলে কাঁকড়া ধরেছিল, আর আমি সেই কাঁকড়া কটা নিয়ে আর এই বাড়ি চললাম। তো বেশি না, কয়েকটা কাঁকড়া। আর দুপুর হয়ে গেছে, যেহেতু বাড়ি যেতে হবে, আবার এগুলো কি করব না কি ভাবতে হবে, কাটবো কি রাখবো। যে আগের দিনের কটা কাঁকড়া ছিল আর এই কটা নিয়ে এসেছি।
আগে থেকে দুটো ছিল। আর বাড়িতে মাছ আমি নিয়ে এসেছি, এই যে এত বড় বড়, এই দেখো কত বড় বড় মোচা। আর এই হচ্ছে ন্যাদোস মাছ, পুরো ভেটকি মাছের মতো দেখতে, কিন্তু কালার আলাদা। আর এই হচ্ছে ফলুই মাছ, সব ছোট ছোট, বড়গুলো ওরা পরে নিয়ে আসবে ভাগ করে, যেগুলো আনার। এই যে এতগুলো মাছ হয়েছে, এখন পুজো দেয়নি। আপনি কাটবেন নাকি? মা কিছুটা মাছ কেটেছে, আর সেইগুলো আমি কয়েকটা ধুয়ে নিয়ে আর এখন ভেজেও নিয়েছি। তো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।